আপনার সেই ১০ অথবা $২০ অ্যাকাউন্টকে কিভাবে আপনি $১,০০০ অ্যাকাউন্টে পরিণত করবেন। ভিডিওটা আপনার কাছে জোকস লাগতে পারে, ওকে। বাট আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনার এই সম্পূর্ণ ধারণাটাই চেঞ্জ হয়ে যাবে যে হ্যাঁ, আপনি আপনার $২০ অথবা $১০ থেকে $১,০০০ অথবা তার থেকেও বেশি ডলার পর্যন্ত প্রফিট করতে পারবেন। কিভাবে করবেন আজকের ভিডিওতে আমি A to Z আপনাকে এক্সপ্লেইন করে দেবো। আশা করতেছি এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনার যে ছোট ব্যালেন্সটা সেইটাকে আপনি একটা বড় ব্যালেন্সে রূপ নিতে পারবেন, ঠিক আছে? তো আজে বাজে আর কথা বলবো না, আমরা সরাসরি চলে যাবো মেইন ভিডিওতে। সো লেটস গো, ওয়েলকাম ব্যাক। তো অনেকে আমরা মনে করে থাকি যে ট্রেডার হইতে হলে অথবা কোনো বড় কিছু করতে হলে আমাদের আসলে অনেক ব্যালেন্সের প্রয়োজন, কিন্তু সত্যিকার অর্থে বড় ট্রেডার হতে আপনার এই ছোট ছোট যে ক্যাপিটালগুলা এগুলাই আপনাকে একটা বড় ধরনের বুস্ট দিবে। কারণ হচ্ছে এর মাধ্যমে আপনাকে মার্কেট শিখাবে হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, ধৈর্য এবং ট্রেডিং স্ট্র্যাটেজি। তো আসলে ছোট ছোট ব্যালেন্স দিয়ে আসলে আপনি এটা শিখতে পারবেন। তো কথাটা আপনার কাছে একটু কঠিন লাগতে পারে। তো ধরুন আপনি $10 দিয়ে ট্রেডিং শুরু করলেন, প্রতিদিন আপনি 5% করে প্রফিট করে গেলেন 20 দিন, ঠিক আছে? তো 20 দিন পর আপনার সে $10ই $26 গিয়ে দাঁড়াবে। তো এইভাবে হচ্ছে দেখা যাবে 26 থেকে $100 পর্যন্ত একসময় চলে যাবে। তো আপনার যে ব্যালেন্সটাই 10, তো আপনি তো আর 50-এর চিন্তা করতে পারেন না, সেক্ষেত্রে আপনাকে ছোট ছোট চিন্তাই করতে হবে এবং আপনার এর মাধ্যমে আপনার যে একটা রিস্ক ম্যানেজমেন্ট এইটা অনেক বেশি ইমপ্রুভমেন্ট হবে। তো আপনি যে ছোট ব্যালেন্স দিয়ে ট্রেড করতেছেন এর মাধ্যমে আপনার তো একটা এক্সপিরিয়েন্স গেইন হয়ে গেল যে আসলে ছোট ব্যালেন্সকে কীভাবে গ্রো করতে হয়। আপনি 10কে যখন 50 করতে পারবেন তখন 100কে 1000 করতে আপনার কাছে তেমন কোনো বিষয় মনে হবে না। তো দ্বিতীয় নাম্বার যে বিষয় সেটা হচ্ছে আমাদের সঠিক পদ্ধতি মার্কেটে অ্যাপ্লাই করতে হবে। তো সঠিক পদ্ধতি কি আসলে স্ট্র্যাটেজি না ভাই? স্ট্র্যাটেজি আসলে মার্কেটে 30 থেকে 35%-এর মতোই আমাদের বাইনারি ট্রেডিংয়ে ব্যবহৃত হয়, বাট আপনার 70, 75, 80%-এর মতো আমাদের যে ফিলোসফি, আমাদের যে মাইন্ডসেট এগুলাই হচ্ছে বাইনারি ট্রেডিংয়ে হচ্ছে মূল কাজে আসে, ঠিক আছে? তো এইখানে হচ্ছে আপনি যত স্ট্র্যাটেজি ম্যাটেজি যত কাহিনীই করেন, আপনি যদি আপনার এই মাইন্ডকে কন্ট্রোল না করতে পারেন তাহলে আপনি এখান থেকে কখনো সাকসেস হতে পারবেন না। একটা প্রবাদ বাক্য আছে, ইওর বিগেস্ট এনিমি ইজ ইওর আনকন্ট্রোলড মাইন্ড। মানে হচ্ছে আপনি যেই মাথাকে কন্ট্রোল করতে পারেন না সেই মাথাই হচ্ছে আপনার সব থেকে বড় শত্রু এই দুনিয়াতে। তো এর জন্য আপনাকে সব থেকে যে বড় শত্রু আপনার মাথা, এটাকে সব থেকে বড় বন্ধু বানাইতে হবে, নিজেকে বেস্ট ফ্রেন্ড বানাইতে হবে। আশেপাশের মানুষ না, আপনার নিজেকে নিজে চিনতে হবে এবং নিজেকে নিজের ভেতর বের করতে হবে আপনি আসলে কে, আপনি কোথা থেকে এসেছেন। এই সমস্ত কিছু যখন আপনি বের করে একটা সাইডে রাখবেন এবং এইটা একটা সাইডে রাখবেন অ্যান্ড দুইটা যখন মিক্স করবেন তখনই আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনি আসলে কি করতে চান, আপনার আসলে লক্ষ্যটা কি। তাহলেই হচ্ছে আপনার মাথাও আপনার কাজকে সাপোর্ট দিবে, আপনার ইন্টারেস্টটা ওই কাজে থাকবে, আপনি সেইটার ক্ষেত্রে আরও মনোযোগ হবেন। তো সঠিক সিদ্ধান্ত আপনি কিভাবে নেবেন? তো সঠিক সিদ্ধান্ত নিতে হলে আপনাকে সবসময় আপনার ব্যালেন্সের 1 থেকে 2% করে ইউজ করে যাইতে হবে। তো ধরেন আপনার এখানে $50 করে ব্যালেন্স, সেক্ষেত্রে আপনাকে $1 থেকে $1.5 এইভাবে হচ্ছে প্রতিদিন প্রত্যেকটা ট্রেড এইভাবে করতে হবে। 5% বা 6% যেভাবে টার্গেট দেন সেইভাবে করবেন। এই যে আপনার অ্যাকাউন্টে $50 ব্যালেন্স থাকার পরও আপনি $1 করে ইউজ করতেছেন, তো এইটার মাধ্যমে আপনার যে বড় কোনো যদি লস হয়ে যায়, ধরেন আপনি হচ্ছে আজকে লস করলেন 5টা ট্রেড, তো 5টা ট্রেড লস হলেও কিন্তু আপনার উপর তেমন কোনো এফেক্ট পড়বে না, কজ আপনি $1 করে ট্রেড করছেন, এর মাধ্যমে আপনার এই $5ই লস হবে, এর বেশি হবে না। তো এইটাই হচ্ছে সঠিক পদ্ধতি এবং রিস্ক ম্যানেজমেন্টের একটা ভালো দিক আপনি বলতে পারেন। তো আমরা হচ্ছে এবার 3 নাম্বার পয়েন্টে যাব, কিভাবে আমাদের এই ছোট ক্যাপিটালটাকে বড় করতে পারি। তো 3 নাম্বার যে বিষয় সেটা হচ্ছে আপনাকে একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি মার্কেট থেকে বের করতে হবে, যে স্ট্র্যাটেজিটা একান্তই আপনার, এটা আসলে আপনি ছাড়া অথবা কেউ জানেন না, অথবা আপনি মার্কেটে বসে বসে মার্কেটের কিছু সিক্রেট বের করছেন, অথবা এটা কোনো ভালো পরিমাণ অ্যাকুরেসি হইতে পারে, যেমন হচ্ছে প্রাইস অ্যাকশন হইতে পারে, অথবা মার্কেটের ভাইভারজেন্সের উপর ভিত্তি করে এরকম কোনো স্ট্র্যাটেজি হইতে পারে। তো যারা ভাইভারজেন্সার জানেন না RSI এর, তো এইটার জন্য কমেন্ট করতে পারেন, আমি এইটা ক্লিয়ার করে দেবো আপনাকে, কজ এইটা ভাই মার্কেটে এখন পর্যন্ত কেউ শিখাইছে কিনা জানি না আপনাদের, বাট এইটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিতে পারবো, শিখাইতে পারি আপনাদের জন্য ফ্রিতে। তো এগুলার উপর যখন ভিত্তি করবেন প্লাস নিজস্ব একটা স্ট্র্যাটেজি মার্কেট থেকে আপনি বের করবেন, তখন যে আপনার যে মার্কেটের প্রফিটের যে গোলটা সেটা আরও বেশি বেড়ে যাবে। বিকজ দেখেন, আপনি তো আপনার স্ট্র্যাটেজিটা আপনি জানেন এবং সেই স্ট্র্যাটেজি থেকে আপনি নিয়মিত প্রফিট করে
করে যাচ্ছেন, তো ভাই ক্ষতি কিসের? ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আপনার ছোট ক্যাপিটালকে বড় করতে পারবেন। তো চলুন এবার হচ্ছে আমরা পয়েন্ট নাম্বার 4 এ আলোচনা করি। তো পয়েন্ট নাম্বার 4 এ আমি আপনাদের জন্য রেখেছি ধৈর্য এবং নিয়মিততা। তো দেখেন এই জিনিসটা আসলে আপনাকে মার্কেট শেখাবে আপনি মার্কেটে কতটা ধৈর্য ধরতে পারেন। তো দেখেন মার্কেট এমন একটা জিনিস, এখানে যদি আপনি ধৈর্য না ধরতে পারেন এখান থেকে আপনি কখনোই গ্রোয়িং করতে পারবেন না, ভালো পরিমাণে প্রফিটও কখনো করতে পারবেন না। এইখানে আপনাকে প্রথম কাজটাই হচ্ছে ধৈর্য ধরা। আপনাকে ধৈর্য ধরতেই হবে এবং একটা নিয়ম শৃঙ্খলার সাথে আপনার ডিসিপ্লিনের সাথে ট্রেড করে যাইতে হবে। আপনাকে এখানে উল্টাপাল্টা করা যাবে না। আপনাকে মানে এমন না $10 ডিপোজিট করলেন, আপনি 3-4টা ট্রেড দিয়ে আপনি $100 যাইতে চাইতেছেন। ভাই এইরকমভাবে করতে চাইলে আপনি একবারে এক ঘরে হচ্ছে মারা খাইয়া যাবেন। এইভাবে হচ্ছে করা যাবে না। আপনাকে প্রপার রুলসের সাথে এটাকে আস্তে আস্তে করে আগাইতে হবে। তাহলে হচ্ছে আপনি এই ছোট ক্যাপিটালটাকে বড় ক্যাপিটালে পরিণত করতে পারবেন। একটা কথা মাথায় রাখবেন, এক টাকা করে যদি আপনি 100 দিন জমান সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা হয়ে দাঁড়াচ্ছে 1 থেকে 100 টাকা। তো আপনি এই যে ধৈর্যের সাথে জড়াইতেছেন, টাকা কিন্তু এক করেই আপনি জড়াইতেছেন, বাট দিন শেষে যায় হচ্ছে আপনার কি 100 টাকা হয়ে গেল। তেমনই ধৈর্য এবং নিয়মিতা থেকে যদি আপনি এই ট্রেডটা করতে পারেন সেক্ষেত্রে আপনার এই ছোট ব্যালেন্সটাও একদিন বড় অঙ্কে পৌঁছে যাবে অটোমেটিকলি। তো ভিডিওটা এই পর্যন্ত যারা দেখছেন তাদের জন্য আমি একটা বোনাস টিপ দিব। তো বোনাস টিপটা হচ্ছে দেখেন ছোট যেহেতু আপনার ব্যালেন্স, আপনি কখনো এখান থেকে হতাশ হবেন না। দেখেন আপনি ছোট ব্যালেন্সের মাধ্যমে আপনার ভেতরে আরও ভালোভাবে স্কিল হবে। কথা হচ্ছে আপনি আরও যেহেতু আপনার ব্যালেন্সটাই ছোট সেহেতু আপনি কিন্তু আরও ভালোভাবে শিখতেছেন যে ছোটোর থেকে কিভাবে বড় হওয়া যায়। তো এইটা হচ্ছে সব থেকে বড় শেখা। তো আপনি যেহেতু এটা শিখতেছেন এবং ছোটোর থেকে বড় হইতে পারতেছেন সেক্ষেত্রে আপনি যখন একটা ব্যালেন্সে যাবেন, একটা পর্যায়ে যাবেন, অথবা ধরেন আপনি এগুলোর নিয়ম মেনে লসই করলেন, আপনি যখন একটা $100 ডিবি মারবেন তখন আপনার কাছে এই 100 থেকে 500 যাওয়া কোনো ব্যাপারই হবে না। কজ আপনি এই যে নিয়মগুলো, এই যে শৃঙ্খলাগুলো এগুলো আগে থেকেই নিজের ভিতর করতে পারেন। ঠিক আছে, তো এই জিনিসগুলাই হচ্ছে আপনাকে সবথেকে বড় ধরনের একটা বুস্ট দেবে। তো আশা করি আপনাদেরকে এই ভিডিওটা আমি ভালোভাবে বুঝাইতে পারছি এবং কিভাবে আপনি ছোট ব্যালেন্স থেকে বড় ব্যালেন্সে পরিণত করবেন সেইটাও শিখাইতে পারছি। যদি ভিডিও ভালো লাগে থাকে তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এবং নতুন হয়ে থাকলে তো সাবস্ক্রাইব করেই দেবেন, কারণ আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন। এবং যারা এখনও গিভওয়েতে পার্টিসিপেট করেন নাই তারা তাড়াতাড়ি গিভওয়েতে পার্টিসিপেট করে নিন। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে। আর হ্যাঁ, স্ট্র্যাটেজি ভিডিও চান কিনা কমেন্টে জানান অবশ্যই। তো আল্লাহ হাফেজ।